না, এটাই আমরা অবশ্যই সেটা আমরা দায়িত্ব মনে করি। আমরা আপনাদের দেখভাল করে আপনাদের পাশে থাকি। আমরা আজকে আমাদের বগুড়াতে প্রোগ্রাম, আমরা আসলে খুব অল্প সময়ের জন্য আসছি, কারণ আমাদের 30 দিনে 64টা জেলায় যাওয়া লাগবে। তো আমাদের প্রতিদিন 2টা করে 3টা করে জেলায় যাওয়া লাগে। আজকে আমরা বগুড়া, জয়পুরহাট, রাতে যাব নওগাঁ। তো এখানে প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণ পরেই। আর নাহলে আপনাদের হয়তো আরও বিস্তারিত কথা বলতে পারতাম। কিছু সমস্যার কথা আপনাদের শুনলাম, আপনাদের লাশ উঠানোর কথা ওরা বলছেন, আমরা অবশ্যই এটা দেখব, কথা বলবো যাতে এটা কোনোভাবেই না হয় এবং পরিবারের অনুমতি ব্যক্তিকে। আর এছাড়া আপনাদের যে মামলার বিষয়গুলো আছে এটা আমরা তদারকি করব। আপনারা জানেন সারা দেশে মামলা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আসলে এই মামলাগুলো নিয়ে বাণিজ্য হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ আসামি ছেড়ে দিছে, বিভিন্ন জায়গায় কোর্টে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। কারণ এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে। আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। এটা শুধু এই সরকারের না, বাংলাদেশের আগামীতে যেই সরকারই আসুক না কেন এই পরিবারগুলোর নিরাপত্তা, সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। এবং জুলাই সনদের কথা বলতেছি, যে এখানে সংস্কার, বাংলাদেশে কী কী সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সফল হইতে পারি এবং বাংলাদেশের মানুষ যাতে একটা বৈষম্যহীন, যেটার জন্য আমাদের লড়াই, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পায়। শহীদদের স্বপ্ন যাতে পূরণ হয়, তাদের রক্তত্যাগ, আত্মত্যাগ যাতে বিফলে না যায়। আমরা মুক্তিযুদ্ধের পরেও তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক রক্তত্যাগ ছিল, কিন্তু আমরা দেশটাকে গড়তে পারি না। আমরা চাই 24শে গণঅভ্যুত্থানে যে হাজারের উপরে মানুষ মারা গেছে, এইবার যাতে আমাদের সেই আত্মত্যাগ সফল হয়।